আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ইমেজ রিসাইজ করবেন কীভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। অনেক সময় আমাদের ইমেজ অনেক সাইজে অনেক বড় থাকে, যেটা আমাদের প্রয়োজন না, আমাদের অনেক ছোটো ইমেজ প্রয়োজন হয়। তো সে একটা বড় ইমেজকে কীভাবে আপনার প্রয়োজনটা ছোটো করবেন সেটাই আমি আপনাকে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ নিয়ে কাজ করতে পারেন। তো আমার এখানে যে ইমেজটা আছে সেটা আপনার সাইজ আমরা দেখবো কীভাবে। আমরা উইন্ডোজের বটমে গিয়ে ল্যাব বাটন ক্লিক করব। এখানে দেখাচ্ছে আমাদের এখানে সাইজটা দেখাচ্ছে অরিজিনাল সাইজ। তো সেটাকে আমরা এখানে রিসাইজ করব। প্রথমে আমাদের ইমেজে গিয়ে ইমেজ সাইজ ক্লিক করব। সেট করবে, দেখতে পাবেন এখানে লেফট সাইডে এখানে প্রিভিউ দেখাচ্ছে। এটা হলো আপনার সেটিং, যেখানে সব অল্প পার্টি আছে আপনার চেঞ্জ করার। এখানে অরিজিনাল ইমেজ সাইজ দেখাচ্ছে, এখানে ডাইমেনশন, এখানে প্রিসেটগুলো আছে, এখানে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এগুলো নিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে কিছু রেডিমেড সাইজ দেওয়া আছে। সো আমরা কাস্টম সাইজ নিয়ে কাজ করব। এখানে আপনার সাধারণত আপনার নর্মাল ডিফল্ট ইঞ্চিতে এইগুলো সাইজটা দেওয়া থাকে। তো আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো তখন এটা আমরা ইউজ করবো ইঞ্চিতে। যখন স্ক্রিনের জন্য কাজ করবো তখন পিক্সেল ইজ দ্য বেস্ট। পিক্সেল সিলেক্ট করবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার যখন এই যে জিনিসটা হচ্ছে এটা আপনার অটোমেটিক, যখন আমি একটা সাইজ ওয়াইড চেঞ্জ করবো তখন অটোমেটিক হাইটটা ওরা রেশিও মেনটেন করবে। এটার মাধ্যমে লিঙ্কের মাধ্যমে এই জিনিসটা করে দেয়। সো আমরা এটা খেয়াল করতে হবে, এটা যখন অন থাকে, এটা যখন অফ করবো তখন এরকম থাকবে, আর অন থাকলে এটা এরকম থাকবে। স্ক্রিন রেজলিউশন আমরা এখানে চেঞ্জ করবো না, কারণ স্ক্রিনের রেজলিউশন ডাজন্ট এফেক্ট প্রিন্ট মিডিয়াতে। এটা আপনার অ্যাডজাস্ট করা প্রয়োজন হতে পারে। এটা আমি যেভাবে আছে সেভাবে রেখে দেবো। এখন ইমেজ সাইজটা আমরা 1920 অটোমেটিক রেশিওটা আমরা নেব, তারপরে ওকে দেবো। এখন আমরা চেক করবো উইন্ডোজের বটম সাইড লেফট কর্নার লেফট বাটন ক্লিক করে চেক করবো আমাদের সাইজ চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এখন এটাকে ফাইলে গিয়ে সেভ দেবো না, ফাইলে গিয়ে আপনার বা এক্সপোর্টে গিয়ে আপনি এখান থেকে সেভ দিলে আপনার সেভ না করে আমরা অপারেট করবো না, আমরা ফাইলটি আমরা সেভে দেবো। সেভে দিয়ে আপনার ইমেজ জেপেগ আপনি যে ফর্মেট রাখতেছেন জেপেগ দিয়ে আপনার ফাইলের নাম শেষ করেন, এডিট, সেভ দিয়ে দিলাম। সো আপনি কোয়ালিটি হাই থাকবে, এটা আপনি নির্ভর করতেছে। লার্জ ফাইল, এটা আপনার পছন্দ মতো বড় ফাইল না লার্জ ফাইল আপনার সিলেক্ট করবেন। তারপর ওকে। তো অলরেডি আমাদের এই ইমেজটা রিসাইজ হয়ে গেছে, সেটা আপনার পছন্দ। আপনি যদি অনেক সময় হতে পারে আপনার ইমেজে রিসাইজে গিয়ে অনেক সময় হতে পারে আপনার মেবি আপনি 600x400 600x400 জাস্ট 400 আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি গ্রুপ টুলস ইউজ করতে পারেন। সেটার জন্য হয়তো অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের দেখাবো গ্রুপ টুলস কীভাবে ইউজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই।